যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন এটা একটা সন্ত্রাসীর অভয়ারণ্য ছিল। সুতরাং আমরা মনে করি যদি পার্থ ভাইকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাতে পারেন তাহলে এই অঞ্চলে শান্তি আবার ফিরে আসবে বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা 2018 সালে যখন সর্বপ্রথম গুলশান থেকে শুরু করি, তারপরে আপনার গুলশান, বনানী, বাসানটেক এবং ক্যান্টনমেন্ট সহ ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের সবকটি থানায় আমরা বাংলাদেশ জাতীয় পার্টির শক্তিশালী একটি সংগঠন দলে রূপান্তরিত হতে সক্ষম হই। আমরা গুলশান, বনানী, বাসানটেক এবং ক্যান্টনমেন্টে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগরে একটি শক্তিশালী রাজনীতিকে রূপ দিতে সক্ষম হই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই 2018 সালে এই ঢাকা 17 থেকে ইলেকশন করেছিলেন। এই ঢাকা 17 থেকে ইলেকশন করে মাত্র 2 ঘন্টা ভোট হয়েছিল। সেই 2 ঘন্টা ভোটে সে প্রায় 35,000 ভোট পেয়েছিল। যদি সারাদিন আমরা ভোট করতে পারতাম, ভোটের সুস্থ পরিবেশ থাকতো, তাহলে আমরা বিপুল ভোটে নির্বাচিত হতে পারতাম বলে আমরা মনে করি। এই কালাচাঁদপুর স্কুলে আমরা ভোট করতে এসে আমাদের অনেক কর্মীরা হেনস্থার শিকার হয়েছেন। প্রিয় কালাচাঁদপুরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবার আবার সুযোগ এসেছে। পার্থ ভাই এই 17 থেকে ইলেকশন করবে। সুতরাং আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে পার্থ ভাইকে নির্বাচিত করে এই অঞ্চল থেকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য সবাই শক্তিশালী একটি অবস্থান গ্রহণ করবেন। প্রিয় ভাইরা, কালাচাঁদপুরে দীর্ঘদিনের সমস্যা আমরা জানতে পেরেছি। সেই সমস্যা মাদকের সমস্যা। আপনার কালাচাঁদপুরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনারা দেখেছেন এটা একটা সন্ত্রাসীর অভয়ারণ্য ছিল। সুতরাং আমরা মনে করি যদি পার্থ ভাইকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাতে পারেন তাহলে এই অঞ্চলে শান্তি আবার ফিরে আসবে বলে আমি মনে করি। প্রিয় ভাইরা, শুধু এই অঞ্চল নয়, গুলশান, বনানী, বাসানটেক, ক্যান্টনমেন্ট এই 4 থানা মিলে ঢাকা 17 আসন। এই 17 আসনে আগামীতে পার্থ ভাই যেই মার্কা নিয়ে আসুক, আমরা সকলে মিলে পার্থ ভাইকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়ে এই বাংলাদেশের যেই দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচার, বিদ্যুতের অনিয়ম, বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলার জন্য আমরা ওই মহান সংসদে পাঠাবো বলে আমরা সকলে বদ্ধপরিকর আছি। প্রিয় ভাইরা, আমার বক্তৃতা আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু বলতে চাই আগামীতে পার্থ ভাই 17 আসনে ইলেকশন করবে। আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে পার্থ ভাইকে মহান সংসদে পাঠাবেন এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সাংবাদিক বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।